মেয়েটির মুখে এক বান্ডিল টাকা ঠুসে দেওয়া হয়। অন্যদিকে সেই খুনি মেয়েটির পায়ের উপর তার সব থেকে পছন্দের অংশে দাগ দেয়। এরপর সে পাশ থেকে একটি কোরাত তুলে নেয় এবং মেয়েটির পায়ে নির্দয়ভাবে আঘাত করে। তীব্র যন্ত্রণায় মেয়েটির জ্ঞান ফিরে আসে, কিন্তু মুখে টাকা ঠাসা থাকায় সে সাহায্যের জন্য চিৎকারও করতে পারে না। এরপর খুনি তার শিকারের উত্তেজনা প্রশমিত করে এবং জোরে তার গলা চেপে ধরে। মেয়েটি যতই ছটফট করুক না কেন, খুনির মনে দয়ার লেশ মাত্র ছিল না। এই খুনির নাম হলো ফুগুই। দেখতে সে খুবই সুদর্শন, তাই খুব সহজে মেয়েরা তার সাথে কথা বলতে এগিয়ে আসতো। কিন্তু এই উজ্জ্বল চেহারার আড়ালে লুকিয়ে ছিল এক বিকৃত মানসিকতা। সে তাকে দেখে এগিয়ে আসা মেয়েদের বাড়িতে নিয়ে যেত এবং সুযোগ বুঝে তাদের অজ্ঞান করে নিজের আসল রূপ প্রকাশ করত। একদিন ফুগুই যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ একটি সুন্দর ছোট্ট মেয়ে তাকে থামায়। মুহূর্তের মধ্যে তার বিকৃত লালসা জেগে ওঠে এবং সে মেয়েটিকে তার পরবর্তী লক্ষ্য হিসাবে স্থির করে। ছোট্ট মেয়েটি যখন তার মায়ের সাথে চলে যাচ্ছিল, তখন ফুগুই তাদের পিছনে দাঁড়িয়ে গাড়ির নম্বর প্লেট নোট করে রাখে। রাতে মেয়েটি যখন তার পরিবারের সাথে ঘরে জন্মদিন পালন করছিল এবং বাবা মা তাকে সুন্দর উপহার দিচ্ছিল, ঠিক তখনই এক ছায়া চুপি চুপি তাদের উঠানে ঢুকে পড়ে। সেই সময় মা যখন গোসল করছিলেন, তিনি হঠাৎ দেখেন দরজার হাতল নড়ছে। তিনি ভেবেছিলেন হয়তো তার স্বামী তাকে ডাকছেন, তাই তিনি কাপড় পরে বাইরে আসেন, কিন্তু বাইরে এসে দেখেন কেউ নেই। ঠিক যখন তিনি অসতর্ক ছিলেন, ফুগুই পেছন থেকে আচমকা হামলা করে দেয় এবং বেসবল ব্যাট দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তেই তিনি আতঙ্কিত হয়ে দেখেন যে তার স্বামী ইতিমধ্যে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। শেষ পর্যন্ত ছোট্ট মেয়েটির পরিবারের 3 সদস্যের কেউই বাঁচতে পারেনি। সবাই সেই খুনির হাতে মারা যায় আর ফুগুই আবারও তার নতুন লক্ষ্যের সন্ধানে বেরিয়ে পড়ে। ফুগুইয়ের এই নির্মম খেলার শেষ পরিণতি কি জানতে হলে পরবর্তী পার্টের জন্য সাবস্ক্রাইব করে দিন।